তাহলে কি স্যাটোলাইন্স যুক্ত হবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে? রোমান রেন্স কি অ্যাকসেপ্ট করবে স্যাটোলাইন্সকে তার ব্লাড লাইনে এবার সাইবাবাসিস অর গেমের জন্য? তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওটিতে। সর্বপ্রথম আলোচনা করা যাক ওমেন্সের অর গেম ম্যাচটি নিয়ে। আপনারা এবার সাইবাবা সিরিজে যেমন মেন্সের একটি অর গেম ম্যাচ দেখতে পারবেন, ঠিক একইভাবে ওমেন্সেরও একটি অর গেম ম্যাচ দেখতে পারবেন। সে জায়গায় ওমেন্সের অর গেম ম্যাচটি দেখতে পারবেন রিয়া রিপ্লি, জিট কালি, ইউসি কাই, প্রিয়াঙ্কা বালা, নিয়মিদের সাথে নায়া জ্যাক, লিভ মর্গান, র্যাকেল এবং টিফিনি আরও একটি রেস্টার তাদের সাথে দেখা যাবে। আর যতটুকু মনে হয় যে ডাব্লিউডাব্লিউ এই ওমেন্সের অর গেম ম্যাচটি সামনের সপ্তাহে মানডে নাইট রয় আর নয়তো তার পরের সপ্তাহের মানডে নাইট রয় অফিসিয়ালিভাবে কনফার্ম করতে পারে এদের অর গেম ম্যাচটি এবার সেভাবে সিরিজ পেপার ভিউর জন্য। আর যেহেতু ডাব্লিউডাব্লিউ এই সামনের সপ্তাহের মানডে নাইট রটি এই সপ্তাহে আগে থাকতে টেপ করে নিয়েছে, সে জায়গায় দেখা গিয়েছে যে রিয়া রিপ্লিকে রিটার্ন আসতে। সে জায়গায় দেখা গিয়েছে যে যখন নিয়মিত প্রিয়াঙ্কা বালা, জেট কারি, ইউসিকায় তারা ফেস টু ফেস হয়েছিল নায়া জ্যাক, লিভ মর্গানের টিমে, ঠিক সেই সময় রিয়া রিপ্লি রিটার্ন এসে তিনি সরাসরি আক্রমণ করে লিভ মর্গানকে। তারপর দেখা যায় যে নায়া জ্যাকের সমস্ত মেম্বারগুলোকে আক্রমণ করে জেট কালি, ইউসিকা, প্রিয়াঙ্কা বালা, নিয়মি এবং রিয়া রিপ্লি মিলে। এবং এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার অর গেম ম্যাচটি দেখা যাবে এদের মধ্যে এবার সাইবাবা সিরিজ পেপার ভিউতে। তো আপনাদের কি মনে হয় আসলে কি এদের মধ্যে এবার সাইবাবা সিরিজ পেপার ভিউতে একটি অর গেম ম্যাচ দেখা যাবে? এবার আলোচনা করা যাক জেকা ফাটুকে নিয়ে। তো জেকা ফাটুকে নিয়ে একটি ইন্টারেস্টিং আপডেট পাওয়া গিয়েছে, আর এই আপডেটটি পাওয়া গিয়েছে ট্রাভেল রেসিংয়ের পক্ষ থেকে। সে জায়গায় পাওয়া গিয়েছে যে জেকা ফাটু তিনি যখন সোলোসুকার ব্লাড লাইনের সাথে যুক্ত হয়েছে এবং তারপরেই জেকা ফাটু তিনি যে সমস্ত রেসলারকে ফেস করেছে সেই সমস্ত রেসলারের সাথে জেকা ফাটুর খুব শীঘ্রই ফিউচারে ম্যাচ দেখা যাবে। যেমন জেকা ফাটু তিনি ফেস করেছে ব্রন বেকারকে, ব্রন বেকারের সাথে জেকা ফাটুর একটি ম্যাচ দেখা যাবে। আর এবার জেকা ফাটু ফেস করেছে স্যাটোল্যান্সকে, স্যাটোল্যান্সের সাথে জেকা ফাটুর একটি ম্যাচ দেখা যাবে। এবং জেকা ফাটু ফেস করেছে কেভিন ওলেন্স, কেভিন ওলেন্সের সাথে একটি দেখা যাবে। রোমান রেন্সের সাথে জেকা ফাটুর একটি সিঙ্গেল ম্যাচও দেখা যাবে। বলতে গেলে এবার ডাব্লিউডাব্লিউ যখন জেকা ফাটুকে এত হাইপ দেখাচ্ছে এবং এত স্ট্রং দেখাচ্ছে, তা থেকে পরিষ্কার বোঝা যায় যে সোলোসুকার চেয়েও আরও স্ট্রং এবং আরও ভালো বুকিং পেতে চলেছে জেকা ফাটু যখন জেকা ফাটু সোলোসুকার ব্লাড লাইন থেকে আলাদা হবে। তো জেকা ফাটুকে নিয়ে আপনাদের কী মনে হয়? আসলে কি সোলোসুকার চেয়েও আরও স্ট্রং দেখাবে পরবর্তীতে এবং সোলোসুকার চেয়েও আরও ভালো বুকিং পাবে জেকা ফাটু ডাব্লিউডাব্লিউ কি? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। তো রোমান রেন্সকে নিয়ে একটি স্যাড নিউজ রয়েছে যেটি শুনে আপনারা অনেক আপসেট হয়ে যেতে পারেন। সেটি হচ্ছে যে এবার রেসলম্যানিয়া 40 রোমান রেন্স তার টাইটেলে হেরে যাওয়ার পর সোলোসুকা নিজেকে ট্রাভেল চিফ হিসাবে দাবি করেছে। তারপর থেকে দেখা যাচ্ছে যে রোমান রেন্সের সমস্ত জায়গা সোলোসুকা তিনি কেড়ে নিয়েছেন এবং সমস্ত জায়গায় সোলোসুকা তিনি রোমান রেন্সকে রিপ্লেস করে তাকেই দেখা যাচ্ছে। যেমন সোলোসুকা তিনি রোমান রেন্সকে রিপ্লেস করে নিজেকে ট্রাভেল চিফ হিসাবে দাবি করছেন এবং সোলোসুকা তিনি সবাইকে অ্যাকনোলেজ করতে বলেছেন। আর এইবার ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে রিপ্লেস করে সোলোসুকাকে রেখেছেন। ডাব্লিউডাব্লিউ যখন ইউএস নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছিল সেই সময় তাদের অফিসিয়ালি ব্যানার পাবলিশ করেছিল স্ম্যাকডাউনের। সেই সময় দেখা গিয়েছিল স্ম্যাকডাউনের যে ব্যানারটি রয়েছে সে জায়গায় ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে রেখেছিল রোমান রেন্সকে, কিন্তু বর্তমানে ডাব্লিউডাব্লিউ সেই ইউএস স্ম্যাকডাউনের নেটওয়ার্কের যে এই ব্যানারটি রয়েছে সেটি চেঞ্জ করেছে। সে জায়গায় দেখা গিয়েছে যে সব কিছুই ঠিকঠাক রয়েছে, শুধু রোমান রেন্সকে সে জায়গায় রিপ্লেস করে সোলোসুকাকেও রাখা হয়েছে। আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবং সব জায়গায় এবার রোমান রেন্সকে রিপ্লেস করে ডাব্লিউডাব্লিউ সোলোসুকাকে রাখতে চলেছে, কারণ সোলোসুকা রোমান রেন্স যখন না থাকবে তার পরিবর্তে সোলোসুকা যেন এই ডাব্লিউডাব্লিউকে এই গ্রোথটি দিতে পারে। আর এর জন্য ডাব্লিউডাব্লিউ সমস্ত জায়গায় রোমান রেন্সকে রিপ্লেস করে সোলোসুকাকে রাখতে চলেছে। তো এই বিষয়টা আপনারা কতটা খুশি বা আপসেট তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক স্যাটোলান্স রোমানাস এদের ব্লাড লাইন অর গেম ম্যাচটি নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ এবার অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছি এবার সার্ভাইভার সিরিজ অর গেমে 5 vs 5 মেম্বারের মধ্যেই দেখা যাবে। আর বর্তমানে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে একটি মেম্বার যুক্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে রোমান রেন্সের বাকি মেম্বারগুলো এবং সোলোসুকো খুঁজছে তাদের ব্লাড লাইনের জন্য আরও একটি মেম্বার। তো আজকের মানডে নাইট রয় যে স্টোরি লাইনটি দেখা গেল এবং সামনের মানডে নাইট রয় যে স্টোরি লাইনটি দেখা যাবে তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্রনসারে তিনি যুক্ত হতে পারেন সোলোসুকার ব্লাড লাইনের সাথে এবং স্যাটোল্যান্স তিনি সার্ভাইভার সিরিজে একেবারে এন্ডিং পর্যায়ে গিয়ে তিনি যুক্ত হতে পারেন রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে। সে সময় স্যাটোল্যান্স তিনি এক্সাম্পল হিসাবে বলতে পারে যে তিনি তাদের ব্লাড লাইনের সাথে যুক্ত হবে মূলত সোলোসুকার কাছ থেকে সে বদলা নেওয়ার জন্য, কারণ সোলোসুকার কাছের কারণেই
তিনি ব্রনসন রিডের কাছে হেরে গেছেন, ব্রনসন রিডের কাছ থেকেও তিনি বদলা নিতে চায়, আর এরই জন্য তিনি সেথ রলিন্সের সাথে যুক্ত হয়েছে। আর রোমান রেন্সের কথা বলা যাক, রোমান রেন্সের কাছে কোনো উপায় থাকবে না, কারণ তার ব্লাড লাইনের জন্য অলরেডি একটি মেম্বার প্রয়োজন, আর সেই জন্য রোমান রেন্স তিনি না চাইতো তিনি সেথ রলিন্সকে তার ব্লাড লাইনে মেনে দিবে। দেখুন, জেউসকে যখন ব্লাড লাইনের সাথে যুক্ত করতে চেয়েছিল তখন রোমান রেন্স রাজি ছিল না জেউসকে যুক্ত করার জন্য, কিন্তু সিচুয়েশনের জন্য জেউসকে ব্লাড লাইনের সাথে যুক্ত করার জন্য রোমান রেন্স রাজি হয়েছিল। পরবর্তীতে স্যামি জিনকেও যুক্ত করতে চাইছিল না রোমান রেন্স, পরবর্তীতে স্যামি জিনকেও যুক্ত করেছে রোমান রেন্স তাদের ব্লাড লাইনের সাথে। ঠিক একইভাবে সেথ রলিন্সকেও যুক্ত করতে চাইবে না রোমান রেন্স তাদের ব্লাড লাইনের সাথে, এবং রোমান রেন্সও ব্লাড লাইনের সাথে যুক্ত হতে চাইবে না সেথ রলিন্স। কিন্তু সার্ভাইভার সিরিজে একবার এন্ডিং পর্যায়ে গিয়ে বলতে গেলে সার্ভাইভার সিরিজে আগের স্ম্যাকডাউনে বা আগের মানডে নাইট রয়ে সেথ রলিন্স তিনি যুক্ত হবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, এবং অপরদিকে সোলো সুগার ব্লাড লাইনের সাথে যুক্ত হবে ব্রনসন রিডে যুক্ত হয়ে সোলো সুগার মেম্বারগুলো 5 মেম্বার কমপ্লিট হবে। আর অপরদিকে সোলো সুগার এগেনস্টে যখন রোমান রেন্সের মেম্বারগুলো থাকবে, রোমান রেন্সের মেম্বারগুলোর মধ্যে সেথ রলিন্স যুক্ত হয়ে 5 মেম্বার কমপ্লিট করবে, আর এদের সার্ভাইভার সিরিজে একটা অর্গের ম্যাচ দেখা যাবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।